এই প্রশ্নের উত্তরটি অলরেডি আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব এই প্রশ্নের উত্তর। এই দুটি প্রশ্নের উত্তর করে গেলেই কিন্তু তোমাদের 20 নম্বর হাতের মুঠোয়। তো চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরটি। ক্রুসেড বা ধর্মযুদ্ধের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ক্রুসেড বা ধর্মযুদ্ধ বিষয়টির মধ্যে ধর্মীয় মতাদর্শগত বিষয়টি ফুটে উঠলেও এই ধর্মযুদ্ধের পিছনে শুধুমাত্র ধর্মীয় কারণ নিহিত ছিল না। এর পিছনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণও ছিল। এ প্রসঙ্গে পি.কে. হিটটি বলেছেন যে চার্চের ক্রস, সৈনিকের তরবারি এবং বণিকদের অর্থভাণ্ডার মিলিত হয়ে ক্রুসেডের সূত্রপাত করেছিল। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের স্মৃতিবিজড়িত স্থান জেরুজালেম তথা প্যালেস্টাইন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র ভূমি বলে গণ্য হতো। কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে খলিফা ওমর জেরুজালেম দখল করে নেন। 1071 খ্রিস্টাব্দে মেনজিকার্টের যুদ্ধ জয়ের মাধ্যমে তুর্কি মুসলিমরা জেরুজালেম সহ সমগ্র প্যালেস্টাইন দখল করে নেন। ফলে ইউরোপের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তাদের পবিত্র ভূমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ অভিযানে অংশ নেয়। 1095-96 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর ধরে চলা এই ধর্মীয় যুদ্ধ অভিযানগুলি ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। ওমর ইবন আলসাস কর্তৃক জেরুজালেম অধিকৃত হলে খ্রিস্টান জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কারণ যীশুখ্রিস্টের জন্মভূমি জেরুজালেম খ্রিস্টানদের কাছে পবিত্র ভূমি বলে গণ্য হতো। অন্যদিকে জেরুজালেম হজরত মুহাম্মদ এর মিরাজ গমনের স্থান, তাই এটি মুসলিমদের কাছেও পবিত্র ভূমি বলে গণ্য হতো। একইভাবে জেরুজালেম হজরত মুসা এবং দাউদের স্মৃতিবিজড়িত স্থান হওয়ায় ইহুদিদের নিকটও এটি পবিত্র স্থান হিসেবে গণ্য হতো। তাই জেরুজালেমকে পবিত্র রাখার প্রশ্নে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরু পোপ গ্রিক খ্রিস্টানদের ধর্মীয় স্বীকৃতি দেয়নি। তিনি গ্রিক খ্রিস্টানদের নাস্তিক বলে মত প্রকাশ করেন। গ্রিক খ্রিস্টানদের উপর আধিপত্য প্রতিষ্ঠার গোপন ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি ইউরোপীয় খ্রিস্টানদের উত্তেজিত করার চেষ্টা করেন। খ্রিস্টানদের ঐক্যবদ্ধ করার উপায় হিসাবে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করার পথ বেছে নেন। তীর্থযাত্রায় জেরুজালেমে আসা খ্রিস্টানদের একটি পবিত্র কর্ম ছিল। প্রথম পর্বে মুসলমানরা ধর্ম সহিষ্ণু ছিলেন বলে খ্রিস্টান তীর্থযাত্রীরা কোনোরূপ বাধার সম্মুখীন হয়নি। কিন্তু 11 শতক থেকে সেলজুক তুর্কিরা তীর্থযাত্রীদের বাধা প্রদান করে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার গতিহীন হয়ে পড়ে। 10ম শতাব্দী থেকে ইউরোপের খ্রিস্টানদের সাথে মুসলমানদের অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল। ইউরোপে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষির উপর ক্রমাগত চাপ পড়ে এবং বেকারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। এই অর্থনৈতিক সংকট সামাজিক ক্ষেত্রে নিদারুণ অস্বস্তিতার বা অস্থিরতার জন্ম দেয়। ইউরোপীয় সমাজ ক্রমে গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। এই অবস্থায় সামাজিক সংহতি রক্ষার জন্য পোপ অভ্যন্তরীণ অস্থিরতাকে ধর্মযুদ্ধের খাতে প্রবাহিত করার প্রয়াস চালায়। এর সঙ্গে যুক্ত হয় ইতালির সমৃদ্ধ নগরগুলি, কারণ বাণিজ্যিক স্বার্থের কারণেই তারা এগিয়ে এসেছিল। মুসলমানদের আধিপত্য ইতালির বণিকদের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ করেছিল, সে কারণেই তারা এগিয়ে এসেছিল। সামন্তপ্রভুরা নিজেদের প্রভাব ও শক্তি বৃদ্ধির জন্য ক্রুসেডকে উৎসাহিত করে। তারা আশা করেছিল নতুন অঞ্চল অধিকৃত হলে তাদের এলাকা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ওই অঞ্চলের লোকেদের ভূমিদাস হিসাবে জমিতে নিযুক্ত করা যাবে। ক্রুসেডে সামন্তপ্রভুদের সহযোগিতার বিনিময়ে তাদের ইচ্ছা পূরণের ব্যাপারে পোপ সম্মতি প্রদান করেন। সামাজিকভাবে পোপ সামন্তপ্রভুদের মতো সমাজের অন্যান্য শ্রেণীকেও ধর্মযুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রলুব্ধ করতে থাকেন। যেমন ভূমিদাসদের বলা হতে থাকে ধর্মযুদ্ধে অংশ নিলে তাদের আর সামন্তপ্রভুর নির্যাতন ভোগ করতে হবে না। ভবঘুরে ও সমাজ বিরোধীদের বলা হয় ধর্মযুদ্ধে অংশ নিলে তারা নতুন দেশে সাধারণ নাগরিক হিসাবে সুখে বসবাস করতে পারবে। তাছাড়া ধর্মযুদ্ধে শহীদ হলে স্বর্গলাভের প্রত্যাশা দেওয়া হয় সাধারণ মানুষকে। ক্রুসেড বা ধর্মযুদ্ধের পিছনে সাংস্কৃতিক কারণও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে রোমান ও গ্রিকগণ ছিলেন সভ্যতার ধারক ও বাহক। এই জন্য তারা নিজেদেরকে গর্বিত বলে মনে করত। কিন্তু পরবর্তীতে ইসলামের আবির্ভাব ও দ্রুত বিস্তারের ফলে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার প্রভাব বিনষ্ট হতে থাকে, যা খ্রিস্টানরা সহজেই মেনে নিতে পারেনি। নবম ও দশম শতকে গ্রিক ও রোমান সাম্রাজ্যের অধিকাংশ স্থান মুসলমানরা অধিকার করে নেওয়ার ফলে ইসলাম বিরোধী এই মনোভাব আরও প্রকট হয়ে ওঠে। ইসলামের আবির্ভাবের পর থেকেই খ্রিস্টান ও মুসলমান উভয় সম্প্রদায়ই কর্তৃত্ব বিস্তারের জন্য পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়।
তাদের এই দীর্ঘ সংগ্রামের অন্যতম পরিণতি হল ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এশিয়া, ইউরোপ, আফ্রিকার বহু স্থানে মুসলিম আধিপত্য বিস্তারের ফলে খ্রিস্টানরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে। শেষমেশ তারা তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছিল। ক্রুসেডের প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা লক্ষ্য করি 1076 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা জেরুজালেম অধিকার করে খ্রিস্টানদের পবিত্র গির্জার পাশে তৈরি করে একটি মসজিদ। এতে খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় পোপ দ্বিতীয় আরবান সমগ্র খ্রিস্টান জগৎকে এক ধর্মসভায় আহ্বান জানান। পবিত্র ভূমি জেরুজালেম মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য এই সভা থেকে ধর্মযুদ্ধের আহ্বান জানানো হয়। 1076 খ্রিস্টাব্দে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়, যার পরিণামে প্রায় 200 বছর ধরে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে চলতে থাকে এক রক্তক্ষয়ী সংগ্রাম। প্রাণ হারায় হাজার হাজার মানুষ, ধ্বংস হয় একাধিক নগর। ঐতিহাসিক মেয়ার বলেছেন যে পশ্চিম ইউরোপে জনগণের জীবনযাত্রার উপর এই ধর্মযুদ্ধের পরোক্ষভাবে এমন প্রভাব বিস্তার করেছিল যে তারা সভ্যতার ইতিহাসে মহান নির্দেশক হিসেবে চিহ্নিত হয়েছিল। আমরা এই ক্রুসেডের প্রভাব বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করে থাকি। মূলত এই ক্রুসেডের দ্বারা মঠগুলির সম্পত্তি এবং পোপের সম্মান কিছুটা বৃদ্ধি পেলেও তাদের উদ্দেশ্য কিন্তু পুরোপুরি পূর্ণ হয়নি, একেবারেই ব্যর্থ হয়েছিল। মুসলিমদের হাত থেকে জেরুজালেম উদ্ধার এবং তাদের অগ্রগতিকে রোধ করা যায়নি। সামন্ততান্ত্রিক অভিজাতদের দুর্বল করে দিয়ে শক্তিশালী রাজতন্ত্র গঠনের ক্ষেত্রে ধর্মযুদ্ধের প্রভাব লক্ষ্য করা যায়। ইউরোপীয় সামন্ত আইন অনেকটাই শিথিল হয়ে পড়ে। ভূমিদাসরা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পায়। সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি পায়, যা মধ্যযুগের অবসানের পথকে প্রস্তুত করে। দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন দেখা দেয়। গড়ে ওঠে একাধিক নগর শহর। অর্থনীতি নগরকেন্দ্রিক হয়ে পড়ে। ইউরোপের পশ্চিম অঞ্চলের সঙ্গে পূর্ব অঞ্চলের যোগসূত্র গড়ে ওঠে। ধর্মযোদ্ধাদের মন থেকে সংকীর্ণতা দূর হয়। পাশাপাশি ভৌগোলিক জ্ঞান সমৃদ্ধ হয়। সাহিত্য রচনার বিভিন্ন উপাদান ফুটে ওঠে। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। অনেকের মতে ক্রুসেড ছিল নিছক ধর্মযুদ্ধ, কিন্তু ক্রুসেডকে নিছক ধর্মযুদ্ধ বলাটা যুক্তিযুক্ত নয়। কারণ শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে উৎসাহ দানের জন্য এই ক্রুসেডগুলি ইতিহাসে এতটা গুরুত্বপূর্ণ হতে পারে না। মূলত ক্রুসেড একটি নতুন দিকের উন্মোচন করেছিল, যা নতুন যুগের আগমন বাণী বয়ে এনেছিল। ঐতিহাসিক মেয়ারের ভাষায়, পশ্চিম ইউরোপে জীবন ধারণের ক্ষেত্রে এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ সভ্যতার ইতিহাসে এক অসাধারণ দিকচিহ্ন হিসেবে প্রতিভাত হয়েছিল। তো এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পারলে প্লিজ একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।